বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরতে গিয়ে ১৩ জন মৎস্যজীবী সহ নিখোঁজ রায়দিঘির একটি ট্রলার। গত সোমবার সন্ধ্যের পর থেকে আর কোনো যোগাযোগ নেই ট্রলারটির সঙ্গে। ইতিমধ্যে বিষয়টি উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়েছে। বাহিনী পক্ষ থেকে গভীর সমুদ্রে কয়েক দফায় তল্লাশিও চালানো হয়েছে। জেলা মৎস্য দপ্তর ও প্রশাসনকেও জানানো হয়েছে। উল্লেখ্য, গত ১৫ জুন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর রায়দিঘি ঘাট থেকে ১৩ জন মৎস্যজীবী নিয়ে ট্রলার এফবি মাতৃ আশিস গভীর সমুদ্রে রওনা দেয়। গভীর সমুদ্রে পৌঁছে যাওয়ার পরও যোগাযোগ হয়েছিল, কিন্তু গত সোমবার সন্ধ্যের পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। রায়দিঘির ঘটনাটা কি হয়েছে এখানে? 15 জুন সরকারি নিয়ম অনুসারে আমাদের রায়দিঘি থেকে 70-80 খানা বোট ফিশিংয়ে যায়। তার সঙ্গে মাতৃ আশি নামে 3 খানা বোট যায় ওই মালিকের। এখন 3-4 দিন পরে আমরা খবর পাই যে মাতৃ আশি নামে একটা বোট নিখোঁজ। প্রত্যেকটা বোট একটা গ্রুপ ধরে ফিশিং করে, কিন্তু সেই বোটটাকে কেউ পায়নি, দেখতে পায়। অলরেডি আমরা কোস্টগার্ড, প্রশাসন বা আইডিএম মেরিন সবাইকে জানানো হয়েছে, কিন্তু আমরা বোটটার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাচ্ছি না। ওই বোটে 13 জন মৎস্যজীবী আছে, সবাই খুব চিন্তার মধ্যে আছি বোটটা কোথায় গেল। যদি বোটটা বাংলাদেশে ধরা পড়তো তাহলে বাংলাদেশ থেকে আমাদের ফোন আসে, কিন্তু বাংলাদেশে ধরা পড়েনি। আমরা আশঙ্কা করছি বোটটা কোনো ডাকাতের হাতে ধরা পড়েছে। তাই প্রশাসন বা সবার কাছে আমাদের অনুরোধ, বোটটা কীভাবে ঘাটে আসবে সেটা নিয়ে যেন একটু তৎপরতা হলে আমরা খুব ভালো হবো। এখনো খুঁজে পাইনি? এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার নাম? রায়দিঘি ফিশারম্যান ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলোক হালদার। 17 তারিখ থেকে 17 কি 18 তারিখ সোমবার মানে সন্ধ্যা 6:30 থেকে। আর খোঁজ মিলছে না? না, তারপরে আর খোঁজ পাওয়া যাচ্ছে। কি মনে হচ্ছে, কি ব্যাপার? সবাই তো বলছে হয়তো বাংলার দিকে ঢুকে যেতে পারে। মানে স্রোতটা তো ওই দিকেই আছে। সবার ধারণা যে সমস্ত বড় বড় মাঝি যারা বা যারা বড় বড় মালিক তারা বলছে যে হ্যাঁ, বাংলার দিকে ঢুকলেও ঢুকতে পারে স্রোতের দিকে। এখন কি সমুদ্রে প্রচুর রোলিং আছে? হ্যাঁ, রোলিংটা গত মঙ্গলবার থেকে নাকি শুরু হয়েছে, রাত থেকে। সেইটা প্রশাসনের কাছে আমি তাদের আবেদন করছি, সবার ইয়ের দিকে তাকিয়ে যেন একটু সঠিক পদক্ষেপ যেন নেন। আর কোথাও জানিয়েছেন? হ্যাঁ, আমি জানিয়েছি। হলদিয়া মানে কোস্টগার্ড ওরাও গতকাল গিয়েছিলেন। গতকাল গিয়ে ওনারা হোভারক্রাফট বা জাহাজ নিয়ে যে ইন্সপেকশন করেছেন, সেটা আমি 3-4 বার ওনাদের সঙ্গে কথা বলে জেনেছি। ওনারা বলছেন আজকেও বিডিআরের সঙ্গে যোগাযোগ করে যৌথভাবে যদি কোনো কিছু পরিকল্পনা করা যায়। মেরিনকেও জানিয়েছি, ইউনিয়নের সঙ্গে সবসময় আমি যোগাযোগ রেখেছি। আপনার ট্রলারের নাম কি? আমার ট্রলার নাম এফবি মাতৃ আশিস, রেজিস্ট্রেশন নাম্বার 1575। আপনার নাম? সুকমল পয়রা। আপনারা দেখছেন বাস্তব নিউজ। কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।